হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলাতেই দেখছি প্রচণ্ড বৃষ্টি জমে আছে নিচে, কারণ সারা রাত্রি বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে আর সারা দিন বৃষ্টি হবে। তো নিচটাতে তো দেখতেই পেলে জল জমিয়ে আছে নিচে। আর আমরা যেহেতু উপরে থাকি সেই কারণে কি বলো তো, আমরা ওরকম জল ব্যাপারটা বুঝতে পারি না। তো এই যে দেখো, আমার লঙ্কার গাছ থেকে আমি সকাল সকাল একটা লঙ্কা তুলে নিলাম। সকালবেলাতেই আমি লঙ্কা দেখিয়ে দিলাম তোমাদের। তো লঙ্কাটাকে তুলে এনে আমি যে দেখো ব্রাশ করে নিচ্ছিলাম। যেহেতু আজকে রবিবার, সেই জন্য আজকে কোনো রকম চাপ নেই কাজের, সেই জন্য দেখো মনের মতো করে ব্রাশ করে নিলাম। নেওয়ার পরে দুইজনের জন্যই আমি দেখো খাবারগুলো রেডি করেছি। ওর জন্য রুটি আর সুজি কালকের, আমি বাসি জিনিস খাবো না বলে দেখো মুড়ি আর লঙ্কা নিয়ে নিয়েছি। এখন এটাই আমি খেয়ে নেব। আর ঘরের কোনো কাজ এখন আমার হয়নি, ভাবছি আজকে ধীরে ধীরে কাজগুলোকে করব, কারণ শরীর আর আমার অতটা আর চলে না আর কি, চলছে না। মানে ইচ্ছে হলেও, কাজগুলো করার ইচ্ছে হলেও আমাকে আর কাজগুলোকে করতে দিচ্ছে না, জবরদস্তি করে আমাকে আর কি বেঁধে রেখেছে আমার শরীর। তো সেই কারণেই দেখো আমিও আর কি শরীরটাকে ছেড়ে দিয়েছি, যে বলছি যে ঠিক আছে, তোর যেটা ইচ্ছে তুই সেটাই কর, আমি আমার কাজগুলোকে আমি করব। যেগুলো আমার কাজ আমার খুব ইম্পর্টেন্ট, আমার এগুলো করতে হবে, ওই কাজগুলোকে আর কি করব। তো অনেক দিন হয়ে গেল ঘরে প্রচুর ঝুল পড়েছে, কিন্তু ঝুলগুলোকে না ঝাড়তেই পারছি না আমি। এই যে বললাম শরীরে আমার সাথ দিচ্ছে না আর, সেই জন্য দেখো এক থালা মুড়ি নিয়ে আজকে বসে পড়েছি এনার্জি নেওয়ার জন্য। তো লঙ্কা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আজকে কলা ছিল না, আজকে কলা নিয়ে আসবে, বাজারে যাবে। তো আর বরের জন্য রেখে দিয়েছি, বর গেছে নিচে জল আনতে বৃষ্টির মধ্যে। আর দেখো আমরা দুইজনেই খাওয়া দাওয়া করে নিলাম, আর এইদিকে বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছিল। বললাম তো তোমাদের যে ধীরে ধীরে কাজগুলোকে করব, কিন্তু এই যে শরীরটা আমার একটুও সাথ দেয় না, সেই কারণে দেখো আমার বরকে এই কাজগুলোকে করতে হচ্ছে এখন। তো ও খুব ভালোভাবে কাজগুলোকে করে, আর মশারি গোছানো কাজটাও বেশ ভালো পারে, সেই জন্য দেখো মশারিটাকে ভালো করে ভাঁজ করে নিচ্ছে। আমি ঠিকঠাক অত পারি না মশারিটা গোছাতে, দেখো বেশ সুন্দরভাবে মশারিটাকে কিন্তু গোছায়। আমার এত শরীর খারাপ, তাও আমি কোনোদিনও ভাবি না যে মশারিটাকে ওরমভাবে টানিয়ে রাখি। আমার না বেশ একটা ভালো লাগে না, অভ্যেস হয়ে গেছে যেহেতু মশারিটাকে আর কি ভাঁজ করে এরমভাবে রাখা, সেই কারণে আমার ওরকম আর ভালো লাগে না। তো দেখো বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার বিছানাটাকে আমি আবার একটু ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে ঘরের যা কাজ থাকে সব কিছু করে স্নান করে নিয়েছি একবারে। এখন যদি স্নান না করি পরে আর একটু এনার্জি হবে না স্নান করার, সেই জন্য দেখো স্নান করলাম। আর তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে আজকে একটা স্পেশাল জিনিস আনতে, যেহেতু আজকে রবিবার, সেই জন্য একটা স্পেশাল জিনিস আনতে বাজারে গিয়েছিল। আর বললাম কলা এনেছে, আর স্পেশাল জিনিসটা কি সেটা আমি আজকে রান্না করছি। কিভাবে রান্না করছি তোমরা দেখো। তোমরা খাও কি না জানি না, কিন্তু আমরা এই জিনিসটাকে খাই, বেশ ভালোবাসি। আমরা দুজনেই বেশ ভালোবাসি, কিন্তু আমার বর আগে খেত না, কিন্তু যবে থেকে খেয়েছে তবে থেকে ওর এই জিনিসটা বেশ ভালো লেগেছে। ভালো লাগার জন্যই আজকে ও এনেছে। এটা হচ্ছে, বলেই দিই তাই না, এটা হচ্ছে খাসির মাথার মাংস। তো এখন তো দোকানেই কেটে দেয়, বেশ পরিষ্কারভাবেই কেটে দেয়, খুব সুন্দরভাবে কেটে দেয়। ও আর কি খাসির মাংস আনতে চেয়েছিল, তারপরে ও দেখলো যে না মাথাটা বেশ ভালো আছে, সেই জন্য দেখো একটা মাথা নিয়ে চলে এসেছে, তার সঙ্গে দেখো চর্বিও নিয়ে এসেছে। তো আজকে আমি এটাকেই ভালো করে রান্না করে দেব, ও খাবে। আমি তো বেশ প্রেগনেন্সিতে না, মানে মাছ মাংস এটা তো আর বেশি খেতে পাচ্ছি না, মানে স্বাদও পাচ্ছি না ঠিকঠাক। আমার নিরামিষটাই বেশি ভালো লাগে, সেজন্য সবাই আমাকে বলছে যে তোর বাচ্চা নিরামিষভোজী হবে। তো নিরামিষভোজী হলে আমি আর কি করতে পারি তাই না, আমার তো এটা হাত নেই।
এটার মধ্যে আমার কোনো রকম হাত নেই, ভগবান যা দেবে সেটাই আমাকে নিতে হবে। একটা কথা আছে। তো দেখো মাংসটা আমার প্রায় কমপ্লিট, আর আজকে মাংসটা বেশ ভালো হয়েছিল খেতে। আর আমার শ্বশুরবাড়ির লোকজন এগুলো খায় না, মানে খাইনি বলতে গেলে, খাইনি কোনোদিনও এগুলো জিনিস। যেমন খাসির মাথার মাংস, ছাড়, যেগুলো ছাড় মাংস পাওয়া যায়, পোলট্রি মুরগির যে ছাড় মাংসগুলো পাওয়া যায় ওগুলোও খাইনি। কিন্তু আমি খাই, যেহেতু আমি আলাদা কাস্টের, ওরা আলাদা কাস্টের, সেহেতু কী বলো তো, খাওয়ার পার্থক্যটা আমাদের আছে। সেই জন্য বিয়ের পরে এগুলো জিনিস আমার শ্বশুরবাড়িতে আমি রান্না করা কোনোদিনও দেখিনি, সবসময় ফ্রেশ ফ্রেশ মাংসই রান্না করতে দেখিয়েছি। তো আমার ফ্রেশ মাংসটা বেশ একটা ভালো লাগে না, আমার এইগুলো জিনিস বেশি একটু ভালো লাগে, ছাট ছাট মাংসগুলো। তো দেখো এদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে। রান্না হয়ে গেলে সর্বপ্রথম আমার বরকে দেব, ও বলেছে ও কষা মাংস খাবে প্রথমে, তো ওকে দেব। ওকে দিয়ে বলবো যে লবণটা কেমন হয়েছে, তারপর লবণ না হলে এর মধ্যে আবার একটু না সামান্য একটু জলও দিয়ে দেবো, কারণ ওই যে তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে। তো তোমাদের পরে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো রান্নাটা না বেশ ভালো হয়েছিল খেতে, জানো খুব টেস্ট হয়েছিল। আর আমি জানি না, খাসির মাথার মাংসটা আমি না বেশ ভালো রান্না করতে পারি, পোলট্রি মুরগির মাংসটা আমার একদম ভালো হয় না আমার হাতে। সেজন্য আমি মাঝে মধ্যে বলি যে তুমি রান্না করো। আর দেখো ওই মাংসতে আমি আলু দিয়ে দিয়েছি আমার জন্য, কারণ আমি মাংস তো বেশি খেতে পাচ্ছি না, সেই কারণে আমি হচ্ছে আলু আলু আর ঝোল দিয়েই ভাতটা খেয়ে নেব বেশিরভাগটাই। তো এদিকে ঝোলটা একটু ফুটুক, হালকা সামান্য জল দিয়েছি, এখান থেকে মনে হচ্ছে যে একটু বেশি জল হয়েছে, কিন্তু বেশি জল দেয়নি, কিন্তু সামান্যই জল দিয়েছি। তো এটাকে ফুটিয়ে আসলে গরম মশলাটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, এখন আর গরম মশলা দেবো না। তো ফুটিয়ে আসলে নামিয়ে নেব। তো তোমরা কে কে খাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি ইউটিউবে দেখছি বেশিরভাগ লোকে এখন এগুলো কিন্তু খাচ্ছে, অনেক ভালো ভালো ফ্যামিলির লোকজনও খায় এগুলো আর কি, পছন্দ করে। তো মানে যার যেটা খাওয়ার রুচি আর কি, রুচি হলে যার রুচি হবে সে খাবে, যার রুচি হবে না সে খাবে না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভাবলাম যে আজকে শেয়ার করি একটু। আর যেহেতু রবিবার, আজকে রবিবারে তোমাদের তো আর মিথ্যে কথা বলতে পারি না, মাথার মাংস এনে বলবো না যে খাসির মাংস এনে খাচ্ছি আমরা, সেই কারণে তোমাদের সত্যিটাই বলে দিলাম। এখন আমাদের এটা ভালো লাগে, আমরা সেটা খাই, তোমাদের ভালো লাগে না, তোমরা খাবা না। কিন্তু কী বলতো, ইউটিউবে দেখে দেখে না মানুষ কী হচ্ছে, মানে খাওয়ার একটা আগ্রহটা বেড়ে যাচ্ছে মানুষের। এই যে আমাদের দেখতে পাচ্ছ আমরা খাচ্ছি, এটা দেখে আবার তোমাদেরও একটু ইচ্ছা হবে যে আমরা একটু এনে খাই, তাই না? তো তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে খাবে, আর যদি ইচ্ছে না হয় তাহলে খাবে না। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো রান্নাটা কমপ্লিট হলেই আমরা না খাওয়া দাওয়া করে নেব, কারণ সকালবেলা ওই যে মুড়ি খেয়েছি, তারপরে তো আর কিছু খাওয়া হয় নাই। এই যে দেখতে পাচ্ছ গ্রেভি গ্রেভি রেখেছি, বেশ ভালো হয়েছে না কালারটা। আর এই দিকে দেখো আলু ভাজা হয়েছে, আর এইদিকে ভাত, সাদা ভাত। তো ওই যে কষা মাংসটা খাচ্ছে, আর আমি ওইদিকে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আরও বলছে বেশ ভালো হয়েছে খেতে, অনেকটাই দিয়েছিলাম খেতে, তো আস্তে আস্তে খাচ্ছে। কথা বলতে বলতে দেখো গলার মধ্যে লাগছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, বসে তারপরে একটু বসে থেকে তারপর ওষুধ খেয়ে নিয়েছিলাম। ওষুধ খাওয়ার পর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার না মুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, তারপর দুইজন মিলে একটু মুড়ি খেয়ে নিলাম। যেহেতু একবেলা ভাত খেয়েছি সেহেতু আর কি মুড়িটা একটু খেয়ে নিলাম, কারণ মাংস ভাত আর দুবেলা খাবো না, একবার রাত্রিবেলা খেয়ে নেব। আর এদিকে আমি একটু বিকেলবেলাতে ভিডিও বানাচ্ছিলাম, আর আমি দেখো কিভাবে ভিডিও বানাই। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি এখন এই পরিস্থিতিতে। তো সন্ধেবেলাতে আমার বর যাচ্ছিলো হাটে, তো দেখে নিচ্ছিলো কী কী আছে আর কী কী নেই।
বেশি তো জিনিসে অপচয় করাটা উচিত না, সেই জন্য দেখো দেখে নিল কী কী আছে। তো লঙ্কা আর আলুটা ছিলই, ও শুধু সবজি, ফল, ডাল, মুড়ি এগুলো নিয়ে এসেছে। তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।